হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে শনিবার, এটা আমার চ্যানেলের প্রথম বড় ভ্লগ হতে চলেছে, তাই ভুল ত্রুটি মার্জনীয়। সকালে উঠে দেখলাম আমার গাছ দুটোতে খুব সুন্দর দুটো গোলাপ ফুল ধরেছে, তাই ভিডিওর শুরুতে ওদেরকেই রাখলাম। আজকে আমাদের দুটো জায়গা যাওয়ার প্ল্যান আছে, তো চলো আমি রেডি হয়ে গেছি, কিন্তু আমার ঘরের অবস্থা খুব খারাপ, প্লিজ ইগনোর। আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটা একটু পরে জানাচ্ছি। রাস্তায় বেরিয়ে যাদের দেখা পেলাম দেখে একদম মনটা খুশি হয়ে গেল। গতকাল তো শুক্রবার ছিল আর সেদিন তো ছিল রথযাত্রা, কিন্তু এদিকে তো আর গ্রামের মতন পাড়ায় পাড়ায় ছোট বড় রথ নিয়ে তো আর কেউ যাওয়া আসা করে না, তাই ভেবেইছিলাম হয়তো রথ দেখা এবছর কপালে নেই। কিন্তু দেখো, ভগবান মনের কথাটা বুঝে নিয়ে ঠিক দেখা দিয়ে দিয়েছে। এখানে যে ইস্কন মন্দিরটা আছে সেখান থেকে শনিবারের দিন মানে আজকে রথযাত্রা বের করেছিল। তো আমরা গাড়িটা সাইডে রেখে রথ দেখে প্রসাদ নিয়ে তারপরে আবার বেরিয়েছিলাম আমাদের উদ্দেশ্যে। আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে গান্ডিপেট ল্যান্ডস্কেপ পার্ক। আমরা তো আসছিলাম গুগল ম্যাপ দেখে, তো এই জায়গাটায় আসার পর আমাদের দেখায় যে এটাই আপনাদের ডেস্টিনেশন। তো আমরা গাড়ি থেকে নেমেই দেখছি এটা তো একটা মন্দির, এটা তো পার্ক না। ভাবলাম মন্দিরে যখন এসেই পড়েছি তো ঠাকুরের দর্শনটা করেই যাই। আর ওরা ওদিকে লোকাল পাবলিককে জিজ্ঞাসা করছিল যে পার্কটা কোন দিকে। মন্দিরে ঢুকে দেখলাম এটা সাই বাবার মন্দির। তখন যেহেতু 4:45 বাজছিল তাই মন্দির পুরো ফাঁকা ছিল, কেউই ছিল না। আর ওই দূরের দিকে মন্দিরটা তো দরজাই বন্ধ, তাই ওইদিকে আর যাচ্ছি না। পাশে আরেকটা মন্দির আছে, সেখানে দেখলাম আরেকটা ঠাকুরের মূর্তি আছে। মন্দিরে প্রণাম করে আমরা বেরিয়ে গেছি আর জানতে পেরেছি পার্কটা একদমই মন্দিরের পেছনে, ওই জন্য আমাদের এই ভুলটা হয়েছে। আমরা পার্কে চলে এসেছি আর পার্কের সামনের রাস্তাটা এত সুন্দরভাবে সাজিয়েছে দেখে মনে হচ্ছে যেন কোনো এয়ারপোর্টে ঢুকছি। এখানে পার্কিং ফুল হয়ে গেছে, সেই জন্য আমরা যাচ্ছি আর একটা সাইডে গাড়িটা পার্ক করতে। তো পার্কিং এরিয়াটা দেখো কি অবস্থা, একদম পুরো পাহাড়ের টিলার ওপরে। আমাদের গাড়িটা তবু ঠিক জায়গায় আছে, কিন্তু পাশের গাড়িটা এমন জায়গায় আছে যে একটু যদি ভুল করে স্লিপ করে যায় তাহলে একদম নিচে। আর এখান থেকে দেখো ঝিলটাকে কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে না কোনো সমুদ্রের ধারে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি পার্কের ভিতরে আর এখন 5টা বাজছে, কিন্তু যা রোদ দেখে মনে হচ্ছে না। এবার দেখো পার্কের সামনেটা এত সুন্দরভাবে সাজানো আছে, দেখে মনে হচ্ছে না যে কোনো পার্কে এসেছি নাকি এয়ারপোর্টে এসেছি। আমার তো মনে হচ্ছিল। পার্কটা কত বড় দেখো, আর কত সুন্দর গাছপালা লাগানো আছে, আর কত লোকজন আছে এখানে। আমি তো আসার সময় ভাবছিলাম যে এত রোদের মধ্যে লোকজন বাইরে বেরোয়, পার্কে যায় কেউ, কিন্তু এখানে এসে দেখছি হ্যাঁ, আসে লোকজন। এই গাছটাকে দেখো কি সুন্দর একটা বনসাইয়ের মতন শেপ দিয়েছে। আর এই পাশে এরা দুজন নিজের মনের খুশিতে খেলা করেই চলেছে। এবার খেলা করতে করতে একটু এলে গেছে, তাই রেস্ট নিচ্ছে। এবার আমরা যাচ্ছি সেই যে ঝিলটা দেখাচ্ছিলাম পার্কিং থেকে, ওই ঝিলের কাছে। দেখো চারিদিকে কত সুন্দর সুন্দর নানান রকমের ফুলের গাছ, এত ভালো লাগছিল এই ফুলগুলো আর গাছগুলো দেখতে। আর সাথে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এত রোদ ছিল কিন্তু হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। এবার দেখো ঝিলটা কি সুন্দর। ক্যামেরাতে হয়তো পুরোপুরি সৌন্দর্যটা বুঝতে পারবে না, কিন্তু আমরা সামনে থেকে দেখছিলাম অপূর্ব লাগছিল। পার্কের মাঝে মাঝে এরকম গাজিবো টাইপ করে বসার জায়গা করেছিল, এই যে এদিকে একটা ওদিকে একটা। আর এই ফুলগুলোকে ছোটবেলায় আমাদের গ্রামে জানতাম এটুলি ফুল নামে, এগুলোকে সবাই গোয়াল বাড়িতে লাগাতো, কেউ নিজের বাড়িতে লাগাতো না। কিন্তু এখানে এসে দেখি অনেক জায়গায় এই ফুল গাছ লাগানো আছে। পার্কের এই দিকটায় খুব সুন্দর করে বসার জায়গা করা আছে, যাতে সানসেটটা একদম সুন্দরভাবে দেখা যায়। পাখিগুলো অনেকক্ষণ থেকে ঘুরঘুর করছিল, অনেকবার চেষ্টা করছি ফ্রেমে নেওয়ার, এবার নিয়ে ফেলেছি। আমরা বসেছিলাম এখানে সানসেট দেখবো করে, কিন্তু এক রাশ মেঘ এসে সূর্যটাকে ঢেকে দিয়েছে। আর এদের এরকম ভাবে বসে থাকার কারণ হলো পাশের আন্টি কুরকুরে চিজ পাফস খাওয়াচ্ছিল ওদেরকে। আমরা সাথে করে কিছু নিয়ে যাইনি, কিন্তু পরের বার গেলে নিশ্চয়ই নিয়ে যাব। পার্কিং এ ঢুকতেই দেখি পাহাড়ের ওপর একটা ভিউ পয়েন্ট মতন করা আছে। ঢোকার সময় দেখিনি, এখন বেরোনোর সময় নোটিস করছি। চলো দেখে আসি কেমন ভিউ আছে। কি দারুণ লাগছে দেখো এখান থেকে দেখতে। ওইদিকে সানসেট দেখা যাচ্ছে, এদিকে ঝিলের পুরো ভিউটা দেখা যাচ্ছে, আর এই সাইডে পুরো শহরটা দেখা যাচ্ছে। একদম অপূর্ব লাগছিল, আর সাথে সুন্দর হাওয়া। পার্ক দেখা হয়ে গেছে, এবার যাবো আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হায়দ্রাবাদের দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির। এই রে বেরোনোর সময় সানসেটটা দেখা যাচ্ছে। যাক, পরে কোনো সময় আসবো।
রাস্তায় একটু টুকটাক খাবার খেতে খেতে আমরা আমাদের রাস্তায় যাচ্ছিলাম, আর আকাশের অবস্থা দেখে বলছিলাম যেন বৃষ্টি না হয়। মন্দিরটা একটু অফ সাইডে, রাস্তা দিয়ে যাওয়ার সময় এত গাছপালা দেখে মনে হচ্ছিল যেন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। মন্দিরটার বিষয়ে শুনেছিলাম যে একদম নাকি দক্ষিণেশ্বরের মন্দিরের ডুপ্লিকেট কপি, তো এখানে এসে দেখছি একদমই তাই। সত্যি অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতনই বানিয়েছে। আমরা মন্দিরে খুবই ভালো টাইমে পৌঁছেছি, কারণ এখানে এখন আরতি চলছে। আজকে তো বিপত্তারিণী পুজো, সেই পুজো এখানে হয়েছে, তাই এত সুন্দর করে সাজানো আছে মন্দিরটা। কত লোকজন এসেছে দেখো এখানে, তাই সামনে থেকে আর দেখতে পাইনি মাকে, তাই জানলা থেকে দেখছি। সবাই কিন্তু বাঙালি, পূজারি থেকে ভক্ত অব্দি সবাই বাঙালি এখানে। আরতিটা শেষ হোক, তারপর গোটা মন্দিরটা ঘুরে দেখাবো। আরতি শেষ হয়ে গেছে, আর প্রসাদ দিয়েছিল সেটাও খেয়ে নিয়েছি। চলো মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখি। মেন মন্দিরের সিঁড়ির এক পাশে সারদা মা আর এক পাশে রামকৃষ্ণ দেবের মূর্তি রাখা আছে। মন্দিরের দুপাশে দুটি করে 4টে মন্দির আছে, যার মন্দিরের সামনেই আছে নাট মন্দির, যার দুই দিকের গেটে এরকম ভাবে সুন্দর করে দুটো ময়ূর দিয়ে সাজানো আছে। 4টে মন্দিরের মধ্যে এদিকে দুটোতে একটাতে আছেন মহাদেব আর একটাতে আছেন তিরুপতি বালাজি, আর এদিকের দুটো মন্দিরের মধ্যে একটাতে আছেন রাধা মাধব আর একটাতে আছেন গণেশ ঠাকুর। আর মন্দিরের একপাশে এরকম একটা বসার জায়গা করা আছে, আর সামনে আছে একটা বড় ফাঁকা মাঠ। আর প্রাচীরের ভেতরে দেয়ালগুলো দেখো কি সুন্দর 3D আর্ট করা আছে। বেশিরভাগটাই দেখলাম স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণ দেবের স্টোরিকে নিয়েই বানানো। আর মাঠের এক সাইডে এরকম স্টেজ করা ছিল, যেখানে মহাদেব আর পার্বতীর একটা মূর্তি বানানো ছিল। দেখো পুরো দেয়ালটাই এরকম ভাবে ছবি বানানো আছে, কি সুন্দর লাগছে দেখতে। ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম খালি পায়ে, তখনই দেখি পায়ে কি যেন ভুগছে, ঘাসের মধ্যে কি জানি কি ছিল। খালি পায়ে গেছিলাম তো পায়ে ভুগছিল, তাই আর বেশি না গিয়ে সাবধানে পা রেখে ফেরত চলে এসেছি। মন্দির এলে তো একটু বসতে হয়, তাই আমরা এখানে বসেছিলাম। বেরোনোর সময় দেখলাম এই মহিলা ফুচকা বিক্রি করছে, তো দেখলাম উনিও বাঙালি। ফুচকাটা খেয়ে দেখলাম একদম অরিজিনাল বাংলার ফুচকা। চলো আজকের মতন আমাদের ঘোরাফেরা শেষ, আমরা বাড়ি যাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।